ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরের পালপাড়া। কেউ ব্যস্ত মাটি প্রস্তুতে, কারো দৃষ্টি নিপুণ নকশাকরণে, আবার কিছু কারিগর রঙের আঁচড়ে আকর্ষণীয় করে তুলছেন মৃৎশিল্প। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে এগিয়ে এসেছে শরীয়তপুরের পাল বংশের নতুন প্রজন্মের মৃৎশিল্পীরা। তৈরি করছেন নান্দনিক মাটির পণ্য। শহুরে জনগোষ্ঠী আর বহির্বিশ্বের চাহিদা মাথায় রেখে পরিবর্তন এসেছে নকশা আর শোপিসের ধরনে। তাদের সংগ্রহে রয়েছে হাজারো দৃষ্টিনন্দন শিল্পকর্ম। নতুন নতুন ডিজাইন আমি যে তৈরি করি ওইটাই আর কি, ওই তারা আমরা বিদেশে পাঠাই, ওইটাই আমাদের অর্ডার দেয় আর কি। আমার পড়াশোনা চলতেছে, তার পাশাপাশি করে আমি চাইতেছি যে এই কাজটা ধরে রাখার চেষ্টা করতেছি, যে পরবর্তীতে আমি এই কাজ করে সাংসারিকভাবে চলাফেরা করতে পারি। এই অঞ্চলের নারীরা অনেক ভাগ্য পরিবর্তন করছে এই কাজ করে। নিপুণ কারুকার্যে তৈরি এসব মাটির পণ্য দৃষ্টি কাড়বে যে কারো। মৃৎশিল্প পরিবেশ বান্ধব এবং পণ্যের বৈচিত্র্য থাকায় প্রতিনিয়ত বাড়ছে ক্রেতার চাহিদা। এমনকি শরীয়তপুরের এসব পণ্য বিক্রি হচ্ছে আড়ং, বিবিয়ানা, হিট বাংলাদেশ, কর্দি জুট ওয়ার্কস, উষা হ্যান্ডিক্রাফট সহ বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ অন্তত 25টি দেশে। নতুন নতুন যেগুলো বাইরে ব্যবহার হয় সেই জিনিসগুলো আমরা তৈরি করার চেষ্টা করি। সেখানে কারিগর দ্বারা ডিজাইনার বা তারপর অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হই, যেমন আছে হিট বাংলাদেশ, কর্দি জুট ওয়ার্কস, আড়ং, এদের সঙ্গে যুক্ত হই। এদের সঙ্গে যুক্ত হওয়ার পর তারা যে ডিজাইনগুলো আমাকে দেয়, ড্রয়িং করে দেয়, সেই ডিজাইনগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করি। এটা দেশে এবং বিদেশে এটা প্রচণ্ড পরিমাণে একটা বাজার আছে। আমাদের এই শিল্পটাকে ধরে রাখার ব্যাপারটা হচ্ছে যেটা মাটি ফায়ারিং, তারপর ডাইসের একটা ব্যাপার আছে। এগুলি যদি বাহিরের প্রযুক্তি দিয়ে এটা করা যায় তাহলে অনেক এই মৃৎশিল্পটাকে অনেক আগায় নেওয়া যায়। তবে এই শিল্পকে আরও এগিয়ে নিতে আধুনিক চুল্লি, চাকা আর মাটির মিশ্রণ যন্ত্রের ব্যবহার বাড়ানোর কথা বলছেন মৃৎশিল্পীরা। দাবি জানিয়েছেন জিআই পণ্য হিসেবে স্বীকৃতির। এটা একটা অপার সম্ভাবনাময় খাত। এটা বিদেশেও বাজারেও প্রচুর চাহিদা আছে, যেটাকে এখানে অনেক অর্থের প্রয়োজন। সেইভাবে করতে গেলে আধুনিক প্রযুক্তি সমন্বয়ে এইটা এখান থেকে মাটির মাল বাইরে এক্সপোর্ট করা সম্ভব। গ্রামের সব মহিলারা কাজ করতেছে, ঘরে বসে বসে কাজ করতেছে। আমরা তৈরি করে শিখে ডাইস দিয়ে আসি, ওরা বসে বসে ঘরে তৈরি করে। এই হিসাবে আমরা এটা জিআই পণ্য হিসাবে আমরা আমাদের স্বীকৃতি পাইনি, এবং আমরা চাইতেছি একটা মানসম্পন্ন স্বীকৃতি, যাতে শরীয়তপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প যেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীর বুকে যেন সৃষ্টি হয়ে থাকে। জেলা প্রশাসক বলছেন এই পেশাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ইতিমধ্যে যে পণ্য হিসেবে এটা স্বীকৃতি পাওয়ার জন্য আমরা ডকুমেন্টেশনের কাজটা শুরু করেছি। ইতিমধ্যে প্রায় আমি বলবো যে 60% কাজ হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা যে উপহারগুলো দিয়ে থাকি দেশি বিদেশি গেস্টদের কাছে, তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু আমরা এই পণ্যটা, বিশেষ করে আমাদের মাটির কাজের যে পণ্যটা, তাদেরকে উপহার হিসেবে প্রদান করে থাকি। এবং এটা আমাদের যা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা হয়ে থাকে। হাতের কারুকাজ শেষে মাটির এসব পণ্যের মরুকীকরণের কাজ চলছে। এরপর চলে যাবে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে, অর্জন করতে পারে বৈদেশিক মুদ্রা, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। কার্তিকপুরের পালপাড়া থেকে কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।